খোদ আদালতেই গ্রেপ্তার মুখ্যমন্ত্রীর আইনজীবী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবী আদালতেই গ্রেপ্তার করার হুঁশিয়ারি দিল বিচারপতি। সরকারি আইনজীবীকে কড়া ভৎসনার মুখে পড়তে হলো কলকাতা হাইকোর্টে। আজ একটি মামলায় বসিরহাট আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরকে তলব করেছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো হাজিরা দেন তিনি। আর সেই মামলায় ওই সরকারি আইনজীবীকে তীব্র ভৎসনা করে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। মূলত মামলাটি হয় এক বিচারককে হেনস্থার অভিযোগে। অভিযুক্ত সরকারি আইনজীবী কেন মামলায় হাজির থাকেন না তা নিয়ে ভৎসনার মুখে পড়তে হয়। অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি আইনজীবী একটি পক্সো মামলায় নিম্ন আদালতে সওয়াল পর্বে অংশগ্রহণ করেননি। ফলে পক্সো মামলায় জামিন হয়ে গিয়েছে অভিযুক্তের। এই কথা জেনেই ক্ষুব্ধ হন বিচারপতি। বিচারপতি এদিন প্রশ্ন করেন, সংবিধানের ধারা কি শুধু দোষীদের রক্ষাকবচ দিতে? নির্যাতিতার কি হবে তাহলে? গৌতম বন্দ্যোপাধ্যায় নামে ওই সরকারি আইনজীবীর আচরণে ক্ষুব্ধ বিচারপতি বলেন, শেরিফকে কি ডেকে পাঠাবো? গ্রেপ্তার করতে বলবো আপনাকে? অন্য একটি মামলায় এই ধরনের ঘটনার উল্লেখ করে বিচারপতি বলেন, আপনাদের জন্যই মামলাগুলোর এই অবস্থা। অভিযুক্ত ছাড়া পেয়ে যাচ্ছে আর নির্যাতিতা কার্যত বেকায়দায় পড়ে থাকছে। তাদের মামলা এইভাবে দিনের পর দিন পড়ে থাকছে। আপনাদের মতো আইনজীবীদের আদালতেই গ্রেপ্তার করা উচিত। বিচারপতি দেবাংশু বসাক বলেন, ওকে রাখা যাবে না এপিপি হিসাবে, এভাবে চলতে দেওয়া যায় না। বসিরহাট আদালত চত্বরে প্রায় কয়েক একর জমি আছে, সেখানে আলাদা আদালত করার কথা ভাবা হচ্ছে। এদিকে এমন এপিপি কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। বসিরহাট আদালতে যখন আদালত চত্বর বৃহত্তর করার কথা ভাবা হচ্ছে, তখন এই ধরনের পাবলিক প্রসিকিউটর সেই আদালতে ঘুরে বেড়াচ্ছে, যা লজ্জার।